দেবব্রতা দেবান পিতৃন জানতি পিতৃব্রতা ভূতানি জানতি ভূতের্যা জানতি মজ্জাজিন হবিমাম। হে অর্জুন, যারা কামনা বাসনা নিয়ে দেবদেবতার পুজো করবে, ধন দৌলত পেয়ে গেছে, ভালো কথা, ধন ভোগ করছে, এখন এরপরও তারা আবার আত্মাটা স্বর্গলোকে যাবে মৃত্যুর পর। তবে যত যার ধন থাকুক, রোগ শোক ভোগ করতেই হবে, এটা যেন ভুলে যেও না। ওই যে দুকর সুকর সস্থ সমলস্য কাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্থল্য আত্মা সংস্থ। সুখ দুঃখকে সমানভাবে গ্রহণ করতে হবে। অনেক টাকা পেয়েছ, ধন ভোগ করেছ, কিন্তু রোগ ভোগ তোমাকে করতেই হবে। যেমন হসপিটালের, আমার দাঁতের যন্ত্রণা হচ্ছিল, হসপিটালের দেওয়া একটা প্যারাসিটামল খেয়েও দেখি কাজ হচ্ছে না, বাজার থেকে আবার একটা কিনে আনলাম, কমে গেল। হরে কৃষ্ণ। টাকা বেশি থাকলে এটাও হয়, কিন্তু তা বলে তুমি দীর্ঘায়ু লাভ করতে পারবে না। সে ওষুধ যতই ভেলোরে যাও, যতই তুমি উডল্যান্ড নার্সিংহোমে যাও, সময় হলে কিন্তু চলে যেতে হবে। তবে পয়সা বেশি থাকলে কি হয় জানো? যেমন আমি একবার হসপিটালে ভর্তি হয়েছি, আয়া রাখতে পারিনি। এই আমাদের বয়েজ হোম, কচুয়ামর, উত্তর 24 পরগনা, অশোকনগর থানা। তা আয়া আছে, আয়া মাসিরা বলছে, না তোমাকে তো ছোঁবো না, তুমি টাকা দাওনি তো। হরে কৃষ্ণ। শুনতে পেয়েছ, কলিযুগ। কিন্তু এটা ঘটবে, আমরা ভুলে গেছি। জানো কি তোমরা? মনে হয় লেডি উইথ দ্য ল্যাম্প মানে জানো? এক নার্স আলো নিয়ে যখন রোগীর ঘরে ঢুকতেন, রোগীরা পুনর্জীবন লাভ করত। লেডি উইথ দ্য ল্যাম্প, আমরা একটা কবিতা, একটা গল্প পড়েছিলাম। আর এখন দেখেছো, আমি পয়সা দিতে পারিনি, কারণ 200 টাকা করে খরচ করার পয়সা আমার নেই। সত্যি কথা, প্রতিদিন কি করে দেবো? আচ্ছা, ভালো কথা। এই যে মানসিকতা আমাদের মধ্যে নেই। কিন্তু হ্যাঁ, আমার ভগবান আমাকে কৃপা করেছে। কি করেছে? ডাক্তারি যখন করেছি, অনেকে পয়সা দেয়নি, ওষুধ দিয়েছি। তবে বিনা পয়সা ওষুধ দিলে বিপদ আছে। একজন পেশেন্ট এসে বলছে, সে তোমার ওষুধটা না উল্টে পড়ে গেছে।